আচ্ছা, জানেন যে হোলি আজ সারা বিশ্বে খেলা হয় তার শুরু কোথায় আর কেন হয়েছিল? এই সত্যটা খুব কম মানুষই জানে। রাধাকৃষ্ণের সেই প্রথম রং খেলা, যেখানে প্রেম প্রথমবার আবির হয়ে উড়েছিল বৃন্দাবনের আকাশে, সেখান থেকেই জন্ম নেয় হোলি। কিন্তু সেই লীলায় এমন কি ঘটেছিল যা পরে লাঠমার হোলি, দোলযাত্রা আর রঙের উৎসবে পরিণত হলো? এই লীলাটা না জানলে হোলি মানেই শুধু রং, ভক্তির আসল রহস্য অজানাই থেকে যাবে। হোলির আসল আনন্দময় রূপ শুরু হয় বৃন্দাবনে, শ্রীকৃষ্ণ ও রাধারানীর রং খেলার লীলা থেকে। শ্রীকৃষ্ণ নন্দগাঁওয়ে জন্ম নেন আর রাধারানী বারসানায়। কৃষ্ণ শৈশবে মা যশোদাকে বলতেন, রাধা কেন এত গৌরবর্ণ আর আমি শ্যামবর্ণ? তখন মা যশোদা মজা করে বলেছিলেন, তুমি গিয়ে রাধার গায়ে রং লাগিয়ে দাও। সেই থেকেই বৃন্দাবনে প্রথম রং খেলা শুরু হয়। রাধা ও কৃষ্ণ, সখী ও গোপগণ একে অপরকে আবির গুলাল দিয়ে ভক্তিময় প্রেমের উৎসব করতেন। এই লীলাই পরে হোলি নামে সারা ভারতে ছড়িয়ে পড়ে। অসুররাজ হিরণ্যকশিপু ভগবান বিষ্ণুর বিরোধী ছিলেন। তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান নারায়ণের পরম ভক্ত। হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারতে তার বোন হোলিকাকে আগুনে বসতে বলেন, কিন্তু ভক্ত প্রহ্লাদ বেঁচে যান আর হোলিকা দগ্ধ হন। এই ঘটনাকে স্মরণ করে হোলিকা দহন হয়, যা অশুভ শক্তির বিনাশ ও ভক্তির জয়ের প্রতীক। শাস্ত্র মতে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি আগের রাতে হোলিকা দহন আর পরের দিন রং খেলা মানে দোল উৎসব পালন হয়। এই দিনটি শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিও। কেন হোলি খেলা হয়? তার আধ্যাত্মিক কারণ হলো কৃষ্ণ আর রাধার প্রেমলীলা স্মরণে। হোলি শুধু রং নয়, এটি ভক্তি, প্রেম ও আনন্দের প্রকাশ। আবির আবির হলো প্রেমের প্রতীক, আর রং রং হলো ভক্তির অনুভূতি। গোপীদের সঙ্গে কৃষ্ণের লীলা অর্থাৎ আত্মা ও পরমাত্মার মিলন। প্রহ্লাদের কাহিনী শেখায়, যেখানে ভগবানের নাম সেখানে অশুভ শক্তির পরাজয়। ফাল্গুনে প্রকৃতি নতুন রূপে জেগে ওঠে। ফুল, পাখি, মৃদু বাতাস সবই আনন্দময়। ব্রজে হোলি মানে রাধাকৃষ্ণের হাসি, সখীদের রং খেলা, বংশীর সুর, প্রেমে ভরা আবির। ভক্তরা বিশ্বাস করেন এই দিনে ভগবান নিজে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। রং লাগানো মানে, হে কৃষ্ণ, আমার হৃদয়কে তোমার প্রেমের রঙে রাঙিয়ে দাও। হোলি আমাদের শেখায়, অহংকার পোড়াও, প্রেম ছড়াও, ঈশ্বরকে স্মরণ করো। সবাই এক, জাতি ধর্ম ভেদ নেই। আপনারা কি জানেন, বৃন্দাবনের লাঠমার হোলি শুধু রং খেলা নয়, এটি রাধাকৃষ্ণের এমন এক প্রেমলীলা যেখানে লাঠির আঘাতও হয়ে ওঠে স্নেহ, অভিমান আর ভক্তির ভাষা। কেন বারসানার নারীরা লাঠি নিয়ে নন্দগাঁয়ের গোপদের তাড়ান? কেন কৃষ্ণ নিজের সেই আঘাত হাসি মুখে গ্রহণ করেন? এই লীলার ভেতরে লুকিয়ে আছে প্রেমের এমন রহস্য যা না জানলে হোলির আসল অর্থই বোঝা যায় না। আজ জানুন বৃন্দাবনের সেই আশ্চর্য লাঠমার হোলির লীলা। রাধার অভিমান আর কৃষ্ণের মধুর হাসিতে কিভাবে শুরু হয়েছিল এই ঐতিহ্য। ব্রজভূমির ফাল্গুন মাস, চারিদিকে বসন্তের মৃদু হাওয়া, ফুলের গন্ধ, কোকিলের ডাক। নন্দগাঁওয়ে শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে হাসি ঠাট্টায় মেতে আছেন। হঠাৎ কৃষ্ণের মনে পড়ল,
আজ বারসানায় গিয়ে রাধার সঙ্গে রং খেলবো। সখাদের নিয়ে কৃষ্ণ বারসানার পথে রওনা হলেন। ওদিকে খবর পৌঁছে গেল রাধারানী ও সখীদের কাছে। শ্যাম এসেছে, রং খেলতে এসেছে। রাধা মৃদু হেসে বললেন, তবে প্রস্তুতি নাও, আজ শ্যামকে সহজে ছাড়া হবে না। সখীরা লাঠি হাতে দাঁড়ালো, চোখে অভিমান, মুখে হাসি। কৃষ্ণ ও গোপরা এসে রং ছুঁড়তেই ঠাস ঠাস লাঠির আঘাতে চারিদিক মুখর হয়ে উঠল। কিন্তু সেখানে রাগ নেই, ছিল শুধু প্রেম, ঠাট্টা আর মধুর সম্পর্ক। কৃষ্ণ ঢাল দিয়ে আঘাত ঠেকাচ্ছেন, মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি। রাধা দূর থেকে দেখছেন প্রেম আর অভিমানের সেই অপূর্ব খেলা। সখীরা বলছে, শ্যাম, আমাদের বারসানায় এসে এত দুষ্টুমি, আজ শাস্তি পেতেই হবে তোমাকে। কৃষ্ণ হাসলেন, তোমাদের অভিমানই তো আমার সবচেয়ে প্রিয়। রং, আবির, হাসি আর লাঠির শব্দে সেদিন বারসানার আকাশ প্রেমে ভরে উঠেছিল। সেই দিন থেকেই শুরু লাঠমার হোলি। আজও ব্রজে সেই লীলা স্মরণে বারসানার নারীরা লাঠি তোলে, নন্দগাঁয়ের পুরুষেরা ঢাল ধরে, আর সবাই জানে এটি আঘাত নয়, এটি রাধার স্নেহভরা অভিমান, এটি কৃষ্ণের সঙ্গে প্রেমের খেলা। যেখানে ভক্তি আছে সেখানে ভয় নেই, যেখানে প্রেম আছে সেখানে আঘাতও মধুর হয়ে ওঠে। লাঠমার হোলি আমাদের শেখায় ভগবানের সঙ্গে সম্পর্ক শুধু পূজা নয়, এটি সখ্য, অভিমান, হাসি আর গভীর প্রেমের বন্ধন।